হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমোস কুকিং। আমি আজকে আপনাদের সাথে শীতের খুব জনপ্রিয় একটা পিঠা শেয়ার করব, আর সেটা হচ্ছে তেলের পিঠা বা পোয়া পিঠা। খেজুরের গুড় দিয়ে বানানো এই পোয়া পিঠা অনেকেরই ফুলে না, তারা চাইলে আজকের এই রেসিপিটা দেখে নিতে পারেন। এখানে আমি কুচিয়ে নেওয়া 1 কাপ খেজুরের গুড় নিয়েছি, তার সাথে নিয়েছি 1 কাপ পানি। এখন আমি গুড়টাকে গলে যাওয়া পর্যন্ত জাল করে নিব। এখানে একটা বাটিতে শুকনা 1 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, তার সাথে নিয়েছি 1 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা পুরোপুরি অপশনাল। সেই সাথে একটু আগে যে গুড়টা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। এখন খুব ভালোভাবে মেখে নিব। এখন আমি এটাকে এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আগে আমি পানি গুড়ের ভিতরে দিয়েছি 1 কাপ, আর এখন হাফ কাপ দিয়েছি। মোট 1.5 কাপ পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা দিয়ে আঙ্গুরটা খুব ভালোভাবে কোট হবে, নখ দেখা যাবে না এবং শেষ ফোঁটাটা খুব ধীর গতিতে পড়বে। এই তো ব্যাটারের ঘনত্ব বোঝার সহজ উপায়। এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এরকম একটা গোল চামচে করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। ভিজা চালের গুঁড়া দিয়ে পিঠা সবসময় খুব ভালো হয়, তবে শুকনা চালের গুঁড়া দিয়ে যদি একটু টেকনিক খাটিয়ে বানানো যায় এই পিঠাগুলোও কিন্তু খুব একটা খারাপ হয় না। আজকে আমি যেভাবে পিঠাগুলো বানিয়েছি নতুনরা খুব সুন্দরভাবে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর যারা অনেক দিন ধরে সংসার করেছেন বা পাকা রাঁধুনি এমন আন্টি বা আপু যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা বানানোর ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করলে পিঠা খুব ভালো হবে সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এতে করে আমিও যেমন শিখতে পারবো, নতুন যারা আছে তাদেরও বেশ উপকার হবে। এখন আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে নিব। এই তো এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এইবার একটা পিঠা ভেঙে দেখাই ভিতরটা কেমন হলো। এই যে মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।